আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ফেসবুকে ভিডিও আপলোড করা এবং সেটিকে ভাইরাল করা, আপনাদের কি মনে হয় এটি কি অনেক সহজ? ফেসবুকে ভিডিও ভাইরাল করা কি একদম সহজ? মোটেও না। ফেসবুকে ভিডিও ভাইরাল করা ততটাই সহজ না যতটা আপনি মনে করছেন। ফেসবুক আর ইউটিউব সেম দুইটি প্ল্যাটফর্ম, দুইটিতে ভিডিও আপলোড করে উপার্জন করা যায়, কিন্তু যদি আপনি ইউটিউবের সাথে যদি ফেসবুকের তুলনা করেন তাহলে আমার মতে ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়া ইউটিউব থেকে হয়তো একটু সহজ। একটি ভিডিও ভাইরাল করতে অনেক রকম কাজ করতে হয় ভিডিওটির পিছনে। তো তেমনই আজকে আমি দেখাবো আপনারা ফেসবুকের ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি আপনি কীভাবে ভাইরাল করবেন। আপনাদের আজকে আমি ভিডিও ভাইরাল করার একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা একটি ফেসবুক ভিডিও ভাইরাল করবেন। তো আমরা ভিডিও ভাইরাল করার জন্য আমরা যে পদ্ধতিটি ইউজ করবো সেটি হচ্ছে SEO। SEO কি? SEO হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটির মাধ্যমে আপনারা ফেসবুকের ভিডিও ভাইরাল করতে পারেন। তো SEO সম্পর্কে আলোচনা করতে চাইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি পরবর্তীতে আপনাদের জন্য SEO সম্পর্কে একটি বড় ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো আজ আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনারা ফেসবুক ভিডিও ভাইরাল করবেন SEO এর মাধ্যমে। SEO কি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিই। SEO হচ্ছে এমন একটি কিওয়ার্ড, যেমন আপনারা যদি কোনো সার্চে বলছে যদি কিছু লেখেন সেটি হচ্ছে একটা কিওয়ার্ড, এটি হচ্ছে একটা SEO। আপনারা আপনাদের ভিউয়ার্স যে কিওয়ার্ডটি টাইপ করে তারা সেই কিওয়ার্ডটিকেই বলা হয় SEO বা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মাধ্যমে আপনার ভিডিওটি র্যাঙ্ক করে থাকে। তো আজ আমি আপনারা দেখাবো আপনারা কীভাবে কিওয়ার্ডগুলো ইউজ করবেন এবং আপনার ভিডিওটি ভাইরাল করবেন। তো ভিডিওতে যাওয়ার আগে প্রথমে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ডেস্কটপের স্ক্রিনে চলে এলাম। এরপর আমরা পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করব। আমি পার্সোনালি ক্রোম ব্রাউজার ইউজ করতে পছন্দ করি, তাই ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এরপর আমরা ফেসবুকে লগ ইন করবো। ফেসবুকে লগ ইন করার জন্য ফেসবুকে ক্লিক করবেন। এরপর ফেসবুকে লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা যে পেজে ভিডিও আপলোড করতে চান সেই পেজে প্রবেশ করবেন। আমি ডার্ক আইস পেজটিতে প্রবেশ করব। এটাতে আমরা শর্ট ভিডিও ক্লিপ আপলোড করে থাকি, আপনারা ডার্ক আইস পেজটিতে প্রবেশ করে দেখতে পারেন। তো এবার আমরা এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। আমরা পোস্ট ক্রিয়েট করব। তো ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ক্রিয়েট পোস্ট ইন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা এরকম ইন্টারফেস চলে এসেছে। আমাদের এরকম একটি সুন্দর ইন্টারফেস চলে এসেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও। আমি অ্যাড ভিডিওতে ক্লিক করে আমাদের ভিডিওটি অ্যাড করে নেব, যে ভিডিওটি আমরা আপলোড করতে চাই। তো এটা আমরা ক্লিক করে ওপেন করে দিলাম। দেওয়ার পর এবার দেখতে পারবেন এখানে ভিডিওটি চলে আসবে এবং এটি সুন্দরভাবে আপলোড হবে। নিচেই দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, নিচে 0.0% দেখতে পাচ্ছেন নিচে আপলোডের কার্যক্রম চলছে। এরপর এবার আমরা টাইটেল অ্যাড করব। তো আমরা এখানে একটা সুন্দর টাইটেল অ্যাড করে নিব। আপনারাও আপনাদের ভিডিও অনুযায়ী টাইটেল অ্যাড করে নেন। তো আমি প্রথমে টাইটেল অ্যাড করে নেব। তো টাইটেলটি অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এবার এখানে ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশন মানে ক্যাপশন লিখবো সুন্দরভাবে। তো টাইটেল আর ক্যাপশনগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন। এইটি মানুষরা দেখবে, তাই এটা একটু আকর্ষণীয় করে লিখবেন। এরপর মেন যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে ট্যাগস। এবার আমরা ট্যাগ বসাবো। ট্যাগ কীভাবে করতে হয় দেখেন একটু ভালো করে। আমরা এখানে একটা লেখা লিখতেছি, এটা হলো একটি ট্যাগ। তো এরকমভাবে লেখার পর আপনারা এন্টার ক্লিক করে দিবেন। এন্টার ক্লিক হওয়ার পর দেখতে পারবেন এখন দেখতে পাচ্ছেন একটি বক্সের মতো হয়ে গিয়েছে। এটি হলো একটা ট্যাগ। এভাবে আপনারা সব ট্যাগগুলো বসিয়ে নেবেন যা আপনাদের বসাতে হবে। আমি বসিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক্সিমাম নাম্বার হয়ে গেছে, মানে আমরা ট্যাগ অ্যাড করতে পারবো না, আমাদের ট্যাগ অ্যাড করা হয়ে গেছে। এরপর এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করে এটি পাবলিশ করে দিব। তো এই ট্যাগগুলোর মাধ্যমে আমাদের ভিডিওটি ভাইরাল হবে, কারণ মানুষরা এই ট্যাগগুলো চার্জ করবে এবং আমার ভিডিওটি শো করবে। তো এভাবে আপনারা সেভ করে নেবেন। এবার পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি প্রসেসিং হয়ে গিয়েছে। এরপরে আমরা এবার রিফ্রেশ করব পেজটিকে। রিফ্রেশ করে দেখবো আমাদের ভিডিওটি আপলোড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন ঠিক একইভাবে আপনারা মোবাইল দিয়ে কীভাবে ট্যাগগুলো অ্যাড করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে এলাম। এবার আমরা প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। সেম আপনারাও ক্রোম ব্রাউজার ইউজ করবেন, কারণ আমরা এখানে ডেস্কটপ মোড করে আমরা ভিডিওগুলো ট্যাগ অ্যাড করতে পারবো, তাই আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব। ইউজ করার পর আপনাদের উপরে একটা 3 ডট বাটন দেখতে পাচ্ছেন। 3 ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এটাতে ক্লিক করে রাখবেন। এরপরে আবার ফেসবুকে প্রবেশ করবেন।
দেখবেন আমাদের ডেস্কটপ মোড স্টাইলে চলে আসবে আমাদের ফেসবুকটি, দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা উপরে দেখতে পাচ্ছেন এখানে পেজ লেয়ার, পেজ বাটন ক্লিক করব। বাটন ক্লিক করার পর আমাদের সেম ডার্ক আইস পেজটি ওপেন করব, যে পেজে আমরা আপলোড করেছি ভিডিওটি। তো ডার্ক আইস ওপেন করলাম। ডার্ক আইস ওপেন করার পর এবার দেখতে পাচ্ছেন আমাদের নিচে স্ক্রল করে আমাদের ভিডিওটি, যে ভিডিওটি আমি অ্যাড করে দেখিয়েছি এখন। তো এবার আমরা ট্যাগগুলো কীভাবে অ্যাড করবেন, তো এবার আমরা দেখতে পাচ্ছেন ভিডিওর পাশে একটি 3 ডট বাটন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এডিট পোস্টে ক্লিক করবেন। একদম সেম আমরা যেভাবে ডেস্কটপে করেছি একইভাবে আমাদের এখানেও চলে আসবে। তো দেখুন চলে আসার পর দেখতে পাচ্ছেন আমরা যেভাবে সেম টু সেম আমরা যেভাবে অ্যাড করেছি সেভাবে আপনারা এখানেও মোবাইল দিয়েও অ্যাড করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেগুলো ডেস্কটপ দিয়ে লিখেছি সবগুলো এখানে শো করছে। তো ঠিক এভাবে বলছি আপনাদের, এভাবে আপনারা অ্যাড করে নেবেন। এখানে ট্যাগ দেখতে পাচ্ছেন আমি ট্যাগ যেগুলো দিয়েছি সেগুলো রয়েছে। তো আপনারা ট্যাগগুলো এখানে বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর এখানে সেভ দিয়ে দিবেন। তো বসার পর সেভ দিয়ে দিলে আমাদের ট্যাগগুলো অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এসইও করি এবং এসইও করে কিওয়ার্ডগুলো সেট করি। আপনাদেরকে আমি চেষ্টা করেছি যতটুকু পারি সহজভাবে বুঝিয়ে দিতে। আপনারা বুঝেছেন কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে আমি বুঝতে পারবো যে আপনারা সেটি বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটি অসুবিধা হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।